সকালে টিফিনে কম তেল মশলায় কিছু বানিয়ে নিতে চাইলে এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। আর এটা বানাতে আটা, ময়দা, চাল, সুজি কোনোটাই কিন্তু ব্যবহার করব না। আর এই একই উপকরণ দিয়ে একটা হেলদি স্ন্যাক্সও বানিয়ে দেখাবো, যেটা ঠিক এইরকম ক্রিস্পি হবে। হাই প্রোটিন এই টিফিনে বাচ্চাদের পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকবে, আর বড়দের সন্ধ্যের চাটাও পুরো জমে যাবে। চলুন দেখে নিই রেসিপিটা। আজকের রেসিপির জন্য আমি এখানে এক আটি পালং শাক নিয়েছি আর একটা এরকম মিডিয়াম সাইজের গাজর নিয়েছি। ওজনে যদি হয় পালং শাকটা প্রায় 200 থেকে 250 গ্রাম হবে। তো সবার আগে পালং শাকটা মূলটা বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এই ডাঁটি মতন অংশটা বাদ দিয়ে দিলাম। তারপর এরকম একটু কাট করে নিলাম। শাক যেহেতু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই খুব একটা ছোট করে কাট করার দরকার নেই, ঠিক এরকম একটু কাট করে নিলেই হবে। আর গাজরটা আমি আর কাট করলাম না, গাজরটা আমি এরকম গ্রেট করে নেব। তবে আপনারা চাইলে একটু ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন। এই শাকসবজি দিয়েই আজকে টিফিনটা হবে, আর সন্ধ্যে স্ন্যাক্সটাও রেডি হয়ে যাবে। চাইলে আপনারা এখানে বিনস কিংবা বাঁধাকপিও অ্যাড করতে পারেন। আজকের এই টিফিনটা আটা, ময়দা, চাল, সুজির বদলে নিয়েছি মুগ ডাল। এখানে 200 গ্রাম মুগ ডাল আছে, যেটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরই সাথে অল্প একটু আদা দিয়ে দিলাম, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। আদাটা এখানে একটু গ্রেট করে নিলাম, যেহেতু আমি মুগ ডালটা পেস্ট করব। গ্রেট করে নিলে পেস্টটা করতে সুবিধা হবে। এবার এই মুগ ডালটার একটা পেস্ট বানিয়ে নেব, আর চেষ্টা করবেন যতটা সম্ভব কম জল দিয়ে পেস্টটা করা, তাতে ব্যাটারটা খুব একটা বেশি পাতলা হবে না। এবার এই মুগ ডালের পেস্টের সাথে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এরই সাথে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। গাজর আর পালং শাকটাও এখানে দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে আপনাদের পছন্দ মতন মশলা কিন্তু দিতে পারেন, তবে এমনিতেও এটা কিন্তু ভীষণই টেস্টি হবে। সব কিছু ভালো করে মিক্স করে নেব, আর এই মিক্স করতে করতে দেখবেন শাকের পরিমাণটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আর এটা একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে। ব্যাটারটা ঠিক এরকমই হবে, এতে কিন্তু কোনো রকম জল আর দেবো না। এবার এই ব্যাটার থেকে 4 থেকে 5 চামচ মতন তুলে রাখলাম, এটা দিয়ে আমি স্ন্যাক্সটা করে দেখাবো। তো যে ব্যাটারটা থাকলো সেই ব্যাটারের মধ্যে আমি এখানে হাফ চামচ ইনো দিয়ে দেবো। চাইলে আপনারা এখানে বেকিং সোডাও দিয়ে দিতে পারেন। ইনো দেওয়ার পর সামান্য একটু জল দিলাম অ্যাক্টিভেট করার জন্য। এবার সব কিছু আবারও ভালো করে মিক্স করে নেব। ব্যাস এইটুকুই, কিন্তু এর উপকরণ আর কিছুই লাগবে না। আর আজকে আমি এই রেসিপিটা মানে টিফিনটা তৈরি করার জন্য এরকম একটা তাওয়া নিয়েছি, যাতে টিফিনটা একটু গোল গোল হয়। আপনারা কিন্তু যে কোনো তাওয়া বা ফ্রাইং প্যানে এটা তৈরি করতে পারেন। তো এরকম একটু অয়েল ব্রাশ করে দিলাম। তারপর এখানে 1.5 থেকে 2 চামচের মতন ব্যাটার দিয়ে দিলাম। তাওয়াটা খুব ভালো গরম হওয়ার পরই কিন্তু এই ব্যাটারটা দেবেন, আর তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। ব্যাটারটা দেওয়ার পর ওপর থেকে এরকম একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। বাচ্চারা যদি খায় এই চিলি ফ্লেক্সটা কিন্তু দেবেন না। এরপর গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেই আমি কভার করে দেবো জাস্ট 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে আমি একটু চেক করে নেবো। ওপরটা হাত দিয়ে দেখবেন যদি একদম ড্রাই হয়ে যায়, তাহলে বুঝবেন এটা কিন্তু অপর দিকটা সেট হয়ে গেছে। আর ওপর থেকে আবার একটু অয়েল ব্রাশ করে দিলাম। এটা না করলেও কিন্তু চলবে, তাতেও কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। তারপর এগুলো একটা একটা করে উল্টে পাল্টে দিলাম। অপর সাইডটা হওয়ার জন্য আর কিন্তু ঢাকা দিতে হবে না, জাস্ট 30 সেকেন্ড মতন রাখলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। 30 সেকেন্ড বাদে আমি আবার একবার উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি। দেখুন অপর সাইডটাও কি সুন্দর সেট হয়ে গেছে। 2 থেকে 2.5 মিনিটই লাগবে এরকম একটা হেলদি টিফিন তৈরি করতে। তো রেডি হয়ে গেল আজকে একটা ভীষণই হাই প্রোটিন টিফিন, মুগ সবজির প্যানকেক। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও হয় ততটাই সুস্বাদু, আর সঙ্গে স্বাস্থ্যকরও। আরেকটা ব্যাচ আপনাদের করে দেখিয়ে দিচ্ছি, একটু দেখুন। আর এই ব্যাচটায় আমি চিলি ফ্লেক্স দিলাম না, যেহেতু বাচ্চারা খাবে। আর এগুলো তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না, 2 থেকে 2.5 মিনিটের মধ্যে এক একটা ব্যাচ রেডি হয়ে যায়। শুধু এটুকু খেয়াল রাখবেন, লো ফ্লেমে কিন্তু এটা তৈরি করবেন, তবেই কিন্তু ঠিকঠাক সেট হয়ে যাবে, ঠিকঠাক তৈরি হয়ে যাবে। আর 200 গ্রাম মুগ ডাল দিয়ে আমি কিন্তু স্ন্যাক্সের জন্য ব্যাটার তুলে রেখেছি, আর কতগুলো প্যানকেক রেডিও করে ফেলেছি। আর একটা প্যানকেক আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটাও কতটা সুন্দর সেট হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এবার স্ন্যাক্স রেসিপিটা। যে ব্যাটারটা তুলে রেখেছিলাম তার সাথে আমি 2 থেকে 3টে উপকরণ জাস্ট যোগ করব। এখানে সবার প্রথমে আর প্রধান উপকরণ দিয়ে দিলাম হচ্ছে চালের গুঁড়ো। এখানে আমি হাফ কাপ মতন চালের গুঁড়ো নিয়েছি, পুরোটা কিন্তু দিলাম না। এর সাথে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ ছাড়াও কিন্তু এটা তৈরি করতে পারেন। সামান্য একটু নুন দিয়ে দিলাম, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ মুগ ডাল আমি রেখেছিলাম, সেটাই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এই ডালটা দিলে স্ন্যাক্সটা ভীষণই ক্রিস্পি হবে। তো এখানে কিন্তু কোনো রকম জল পড়বে না, আর এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। ব্যাটারটা ঠিক এরকমই একটু টাইট হবে। যদি মনে হয় একটু পাতলা আছে, তাহলে এখানে একটু চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। রিফাইন্ড অয়েলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা একটা পকোড়া ছেড়ে নেবো। প্রথম ব্যাচটা কিন্তু একটু কম করেই ছাড়বেন, যেহেতু তেলটা এই সময় গরম থাকে খুব।
সব পকোড়াগুলো দিয়ে দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট রাখবেন এটা সেট হওয়ার জন্য। আর একবার সেট হয়ে গেলে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পকোড়াগুলোর গায়ে একটা লালচে কালার চলে আসছে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দিতে পারেন, মানে সেট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পকোড়াগুলো ভেজে নেবেন। হাই ফ্লেম করবেন না, তাহলে পকোড়াগুলো কিন্তু ক্রিস্পি হবে না। আর ঠিক যখন এরকম লালচে কালার চলে আসবে তখন পকোড়াগুলো তুলে নেবেন। আর একটা ব্যাচের পকোড়া ভাজা একদমই কমপ্লিট। আর পকোড়াগুলো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর সঙ্গে কতটা ক্রিস্পি হয়েছে। আর বাকি যে ব্যাটারটা ছিল আমি একসাথেই পুরো পকোড়া আকারে ভেজে নিয়েছি, আর পরের ব্যাচটা আমি একটু বেশি করে ভেজে নিয়েছি। তাহলে দেখতেই পেলেন একই উপকরণ দিয়ে কীভাবে চটজলদি ব্রেকফাস্ট বা টিফিন এবং স্ন্যাক্স দুটোই কিন্তু রেডি হয়ে গেল। আর যাদের আটা ময়দা কিংবা চাল খাওয়ার প্রবলেম আছে তারা কিন্তু এই টিফিনটা এবং স্ন্যাক্সটা দুটোই ট্রাই করতে পারেন, আশা করি পছন্দ হবে। আমার আজকের এই টিফিন এবং স্ন্যাক্সের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করার মতো রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।